কেমন ভালোবাসা, কেমন পীড়িত। পীড়িত বোঝেন কি? দুর্মিয়া আপনারা বোঝেন না, যুবকরা বুঝবো এখন পীড়িত কারে কয়। 14 তারিখে ফুলও দিল, হোটেলে সোনার গায়ে বসায়া খাওয়াইলো, আবার বাড়ির জন্য পার্সেল দিল, তারপরে হাতে ধরে কইল যান যদি ডাক্তার অনুমতি দিত তাহলে কলিজাটো তোরে বাইর করে পুনা করে দিয়া দিতাম, কিন্তু তুই বাড়ির যায় কমসে কম আমাকে একটু লেখা পাঠাইস I.U। এটার নাম হলো পীড়িত। মনে হয় বোঝেন না। কোত্থেকে বুঝবেন? বয়স হয়ে গেছে, যুবকরা বুঝছে। কিরে যুবক, তোরা বুঝোস না পীড়িত কারে কয়? সত্য তো। হোটেলও খাওয়াইলো, ফুলও দিল, হোটেলও খাওয়াইলো, আবার বাড়ির জন্য পার্সেলও দিল। পার্সেল বুঝেন? হোটেলে তো খাইতে পারস না, সবাই তাকাইছে, বাড়ির যে ভালো মতো সবাই লইয়া খাইছে, তারপরে বলছে জান যদি ডাক্তার অনুমতি দিত কলিজোটাও তোরে দিয়া দিতাম। বুই না তাও নিজে কিচেনে যায়া বিলকুল পিওর ঘি দিয়া ভাইজাই না তোরে দিতাম, তুই কিন্তু বাড়ির যায় আমারে লেখা পাঠাবি I.U। কিন্তু তারপরও তো ওরা প্রত্যেক 14 তারিখে শেখ খায়। চেহারা তো বলে সব শেখ খাওয়া, একটার চেহারাও বাসে না যে ও শেখ খায় না। আমি বলি না আবার একবারে খালিও না, কিন্তু আমি কিন্তু ওই ব্যক্তি যে সোনা হাতে ধরে বলতে পারি ক্রেট কত, কারণ এটা আমার ব্যবসা, আমি বলতে পারবো না কেন? এই জন্য ওর চেহারা দেখো আমি বুঝি কোনটা, যতই হাসুক না কেন আমি জানি ওর দুঃখ কোন জায়গায়, কেন আমার চোখ বলে দেয়। তো এটার নাম হলো পীড়িত। 300 বছর কাদার পরে মাফ করলেন। আর আমাদের সাথে কেমন পীড়িত, ডেলি রাত্রে ডাইকা ডাইকা মাফ করেন। আমি বুখারীর রিওয়ায়াত দিতেছি, জানি না হুজুররা আছে কিনা এখানে, মনে হয় আরিফ সাহেব আসলে আসবো। বুখারীর ভিতরে লেখা আছে হাল মিন মুস্তাগফির ফাগফির লা, রাতের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয়ে গেলে আল্লাহ প্রথম আকাশে এসে উম্মতকে ডাকতে থাকে, কে আসিস মাপ চাবি, চাইতে দেরি আমি মাপ করতে দেরি করব না। হাল মিন মুস্তাগফির ফাগফির লা, তাইলে আমার কথা সত্য, আপনার সাথে কেমন পীড়িত, কেমন পীড়িত। 300 বছর চোখের পানি জড়ায়া মাপ পাইলেন, যাকে ডাইরেক্ট কুদরতি হাত দিয়ে বানাইলেন, যে দুনিয়ার প্রথম সৃষ্টির ভিতরে প্রথম মানুষ, প্রথম নবী, প্রথম রসুল, প্রথম পিতা, আদি পিতা, উনি 300 বছর কাঁদলেন। আর আমার সাথে আপনার সাথে কেমন পীড়িত। হায় হায় হায়, ডাইকা ডাইকা গুনাহ মাফ করতেছে। চলেন আপনার সাথে কেমন প্রেম। প্রথম মানুষ, প্রথম নবী, প্রথম রসুল, গুনাহ করেন নাই, খালি একটা ভুল করছেন, একটা ভুল। বলছে লা তাকরাবা হাদি শাজারাতা, এই গাছের কাছে যাও না। ভুলে চলে গেছে, ভুলে। কি 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 আবার একটু চাবাইও ফেলছে, শুধু ভুলে, গুনাহ না। কি গুনাহ? ওলামা কি বলে? 2 মত না 1 মত? ভুল কিয়ামতের সকাল পর্যন্ত মানুষকে জানায় দিলেন। জানেন তো না জানেন না? হ্যাঁ, আমাদের সাথে কেমন পীড়িত। যুবক, তোর পায়ে হাত দিয়া বল, একটু ভাব এই কথাটা। তোমার সাথে আমার সাথে আল্লাহর কতটুকু বন্ধুত্ব। সারাদিন গুনাহ করি, কাউকে জানতে দেয় না। যুবক, তোমরা বলো না, তোমাদের পায়ে হাত দেই, তোমরা বলো
গান আর নাচ না, গান ছাড়া নাচ ছাড়া তোমরা নেটে সারাদিন যা দেখো, যদি জানায় দিত তোমার মা বাবাকে, বুকে হাত দিয়া বলো কারো মা বাবা ঘরে ঢুকতে দিত? স্বামী বাহিরে কি করে যদি স্ত্রী জানতো, রব্বে কাবার কসম কারোর জন্য মনে হয় বাদ পাকায় রেডি করতো না। স্বামীর অগোচরে স্ত্রী কি করে যদি আল্লাহ জানায় দিত, খোদার কসম কোন পুরুষ মহিলার জন্য মাথার গাম পায়ে ফেলতো না। সত্য তো? হ্যাঁ, আল্লাহ তো নিজেই বলতেছে আস্তরুকা ওয়ালাউ তাকশানি, উম্মতে মুহাম্মাদি, তোর সাথে তো আমি সারাদিন লুকোচুরি খেলি, তুই গুনাহ করতে অভ্যস্ত, আমি লুকাইতে অভ্যস্ত। তোর গুনাহ মজা লাগে, আমার লুকাইতে মজা লাগে। তুই গুনাহ ভালোবাসিস, আমি লুকাইতে ভালোবাসি। আস্তরুকা ওয়ালাউ তাকশানি, তারপরও তুই আমাকে একবারও ভয় পাস না। কেমন ভালোবাসা, কেমন প্রেম, কেমন প্রীতি! মনে হয় পুরো পাত্রটা উঠে দিয়া দিচ্ছেন। আর দিবেন না কেন? আমাদের নবীজির পরে তো কোনো নবী নাই, আমাদের পরে তো কোনো উম্মত নাই, পাত্র রাইখা করবেন তো করবেন কি? ভালোবাসার পাত্র রাইখা কি করবেন? আমাদের পরে তো উম্মত নাই যে কাউকে দিবেন, আমাদের নবীজির পরে তো কোনো নবী নাই। না আছে? বারুদিতে মনে হয় আছে দুই একজন, নাই? সত্য মানেন? মনের থেকে না ঠোঁটের থেকে? কে কে মানেন যে আমাদের নবীজির পরে নবী নেই? হ্যাঁ, নামান নামান। যদি কেউ বলে আছে কি করবেন? আরে না না, ডাইরেক্ট এরকম করেন না, শালীনতার ভাষা ব্যবহার করেন। যদি বলে আছে তখনই জুতা, তখনই কি কি জুতা দেখায় বলবেন গেলি। ঢাকায় ভাষা জানেন না? দূর মিয়া, গাফফার সাহেব তো রহমতুল্লাহ, আব্দুল গাফফার সাহেব রহমতুল্লাহ আলাইহি, উনি তো আপনার সোনার গাড়ি ছিল, চিনেন? হ্যাঁ, দেখছেন? উনি দেখছে, ওরা দেখবো কোথেকে, যারা যে যে করে। তুই কোথেকে দেখবি বেটা? হ্যাঁ হ্যাঁ, আপনি দেখছেন? হ্যাঁ, বুড়ো বসে দেখছেন। আপনাদের ছোট বয়স, ওনার বয়স বুড়া। তাগড়া বয়সে দেখলে না আপনি বুঝতেন দেহটা কিরম ছিল। কি দেহটা কিরম, গলার আওয়াজ কিরকম, ঠিক না? ভালোবাসায় ওই জমানায় তো রত্ন দুটেই ছিল। কয়টা? 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 হাবিবুল্লাহ মেসবাও পরে। কওমি অঙ্গনের রত্ন দুটেই ছিল ওই জমানায়, এক আব্দুল গাফফার সাহেব রহমতুল্লাহ আলাইহি, আর একটা হলো লালবাগের শাহী মসজিদের ইমাম আমিনুল ইসলাম সাহেব। যখন সুর ধরতেন কেরাতের, হায় হায়, যখন খুতবা পড়তেন তো দাঁড়ানোটা ওইখানে পাগল হয়ে বয়ে পড়তো। দেখেন নেটে ওনার খুতবা এখনো আছে। যখন খুতবা পড়তেন ওয়াজে, টুপিও পড়তেন সেমন। বেশি লম্বা ছিলেন না, মোটা কাটা ছিলেন, কিন্তু টুপি যে পড়তেন না খরকইরা, আমি আর কি পড়ি, ওটা পড়লে তো হুজুররা সইতেই পারবো না, ঠিক না? এই দুইজন ছিল আমাদের পুরা কওমি অঙ্গনের ভিতরে সবচেয়ে বড় দাপটওয়ালা বক্তা, আমিনুল ইসলাম সাহেব। হায় হায়, ওই মানুষ কোত্থেকে আসবে? ভুলে গেলাম, অন্যদিকে চলে গেলাম। চলেন ওনার বারুদি দিয়ে যখন আসছি তো ওনার একটা কাহিনী শুনে যায়। আমাদের এরশাদ সাহেব এরকম পাশে বসা, তখন উনি প্রেসিডেন্ট, এরশাদ সাহেব প্রেসিডেন্ট, সেনা প্রধানের থেকে প্রেসিডেন্ট হয়েছেন ওই 9 বছরের ভিতরে। এরকম পাশে বসা, কাউরন বাজার জামে মসজিদের ওয়াজ, পাশে বসায় বলতেছে, এরশাদ সাহেব, আমাদের দেশে তো নিয়ম আছে, নতুন বউকে দেখতে হলে টাকা দিয়া দেখতে হয়। স্বামীও যদি দেখতে চায় তো শালারা মধ্যখান দিয়া কাপড় ধরে
টাকা দিলে কাপড় ছেড়া দেয়, তারপরে নিজের বউরে দেখতে দেয়, নাইলে শালারা কয় চেহারা তো বলে সব ছেক্কা, একটার চেহারাও বাসে না যে ও শেখ খায় না। আমি বলি না আবার একবারে খালিও না, কিন্তু আমি কিন্তু ওই ব্যক্তি যে সোনা হাতে ধরে বলতে পারি ক্রেট কত, কারণ এটা আমার ব্যবসা, আমি বলতে পারবো না কেন। এই জন্য ওর চেহারা দেখো, আমি বুঝি কোনটা, যতই হাসুক না কেন আমি জানি ওর দুঃখ কোন জায়গায়, কেন আমার চোখ বলে দেয়। তো এটার নাম হলো পীড়িত। 300 বছর কাদার পরে মাফ করলেন। আর আমাদের সাথে কেমন পীড়িত, ডেলি রাত্রে ডাইকা ডাইকা মাফ করেন। আমি বুখারীর রিওয়ায়াত দিতেছি, জানি না হুজুররা আছে কিনা এখানে, মনে হয় আরিফ সাহেব আসলে আসবো। বুখারীর ভিতরে লেখা আছে, হাল মিন মুস্তাগফির ফাগফির লা। রাতের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয়ে গেলে আল্লাহ প্রথম আকাশে এসে এই উম্মতকে ডাকতে থাকে, কে আসিস মাপ চাবি, চাইতে দেরি আমি মাফ করতে দেরি করব না। হাল মিন মুস্তাগফির ফাগফির লা। তাইলে আমার কথা সত্য, আপনার সাথে কেমন পীড়িত, কেমন পীড়িত। 300 বছর চোখের পানি জড়ায়া মাপ পাইলেন, যাকে ডাইরেক্ট কুদরতি হাত দিয়ে বানাইলেন, যে দুনিয়ার প্রথম সৃষ্টির ভিতরে প্রথম মানুষ, প্রথম নবী, প্রথম রসুল, প্রথম পিতা, আদি পিতা, উনি 300 বছর কাঁদলেন। আর আমার সাথে আপনার সাথে কেমন পীড়িত। তো জোরে আল্লাহ বলবেন, তত ভিতরটা ওপেন হবে, ওপেন। মুসলমানের দোষ তো এখানেই, সারাদিন জপতে থাকে। অতীত বৎসর গুলাতে আমরা দেখতাম, এখনো দেখতেছি, সারাদিন যতবার দলীয় প্রধানের নাম জপে, অতবার যদি আল্লাহ জপত, তাহলে ও কুতুব হয়ে যেত, কুতুব কুতুব। ওরা দুনিয়ার কোন পদের দরকার হইতো না, পদের। কুতুব হইলে আবার পদের দরকার হয় কি? মনে হয় বোঝেন না, রাগ হয়ে গেলেন, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, সারাদিন যতবার জপে। আল্লাহ বলেন, আল্লাহ বললে 40 নেকি পাবেন। কয় নেকি? 40 নেকি। আল্লাহ আপনাকে নির্বাচিত করছেন মুসলমানের ঘরে। এর চেয়ে বড়টা দেখাইতেছি, এর চেয়ে বড়, যার উপরে আর ভালোবাসার কোন স্তর নাই। আমি মনে করি নাই, ওলামা কি মনে করে জানি না, আমি মনে করি এর উপরে আর ভালোবাসার কোন স্তর নাই। আপনাকে ভালোবাসা উম্মতে মুহাম্মদী বানাইছেন। আমি মনে করি এর উপরে ভালোবাসার কোন স্তর নাই। আর থাকবে তো থাকবে কি করে? থাকলে তো এর উপরে কেউ থাকতো। এর উপরে তো শুধু আল্লাহকে দেখি, মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে তো আর কেউ নাই। শুধু কে আছে? কে আছে? কে আছে? আমি তো মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিচেও দেখতেছি না। ওলামা মানবে কিনা জানি না, আমি এই কথা বিশ্বাস করি। ওলামা লেখছে, নামাই না কই যাব। বাদ আজ খোদা বুজুর্গ তু কিসসা মুখতাসার, আল্লাহর পরে যার স্থান, আমি এটা মানি। কিন্তু আমি কোরআনে তাকাইলে দেখি আল্লাহর পাশে যার স্থান। কার পাশে? কার পাশে? বলবেন দলিল, ফাকাবা কাউসাইনি আও আদনা সুম্মা দানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। কোরআনে তাকাইলে দেখি আল্লাহর পাশে। সমগ্র সৃষ্টির আগে যদি দেখি, তো দেখি আল্লাহর সামনে। এটা মনে হয় হুজুরা মানবে না, দলিল দেই, আল্লাহর সামনে। সৃষ্টির, সমগ্র সৃষ্টির 1000 বছর আগে আল্লাহ
সূরা ইয়াসিন আর তাহা তেলাওয়াত করছেন। ইয়াসিন পড়লে আমি দেখি আল্লাহ কোরআনে কারীমের কসম খায়া বলতেছে, ওয়াল কোরআনিল কারীম ইন্নাকা লামিনাল মুরসালিন। আরবি গ্রামার বলে যে বন্ধু মনে হয় সামনে বসা ছিল, নাইলে ইন্নাকা বলে তো বলে কি করে, নাইলে তো ইন্নাহু বলা দরকার ছিল। আল্লাহ তো ডাইরেক্ট বলতেছে ইন্নাকা লামিনাল মুরসালিন, বন্ধু আপনি নবী হিসাবে প্রেরিত। তাইলে সমগ্র সৃষ্টির আগে যদি দেখি তো আল্লাহর সামনে বসা, কোন রূপে ছিল এটা জানি না। সৃষ্টির পরে যদি দেখি তো আল্লাহর পাশে বসা। ওনার উপরে ভালোবাসার স্তর থাকে তো থাকে কোথায়? তৃতীয় আল্লাহকে আপনাকে আমাকে উম্মতে মুহাম্মদী বানাইলেন। আমার মনে হয় ভালোবাসার পুরো পাত্রটা আমাদের উপরে ঢেলে দিছেন। মানেন না? প্রমাণ দিব, দেখি প্রমাণ দিলে বুঝেন কিনা। যদি পুরো পাত্রটাই না দিবে তো এক রাত্রে 83 বছরের ইবাদত দেয় তো দেয় কি করে? রাত্র কয়টা? পরিশ্রম কতটুক? এক রাত্র পরিশ্রম কতটুক? রাত্র কয়টা? পরিশ্রম কতটুক? ইবাদত 83 বছর। হুজুররা ভুল বলে আপনি বলে 83 বছর না, 83,000 বছর বললেও কম হবে। যদি কয় কি করে, কেন হুজুররা তো খায়ের বাদ দিয়া কয়। আল্লাহ আগে খায়ের বলছে, খায়ের হাদিসে আছে ওয়ালি খায়রি লা নেহায়া, আমার খায়ের কোনো সীমাবদ্ধতা নাই। তাইলে আমি 83 লক্ষ বছর বললেও কম হবে। ইবাদত কয় রাত্র? পরিশ্রম কয় রাত্র? ইবাদত সওয়াব 83 আল্লাহ তো খায়ের বলছে, খায়রুম মিন আলফি শাহর। হুজুররা বলে শুধু আলফে শাহর, খায়ের বাদ দিয়া দেয়। আর খায়ের যদি লন, হুজুর্গ ভাষায় বুঝাইতেছি আপনাদেরকে, হুজুর্গ ভাষা। আচ্ছা মেনে নিলাম 83 বছর। 83 বছরের ভিতরে আবার 83টা লাইলাতুল কদর আছে না? প্রত্যেকটা আবার 83 বছর না? ওটার ভিতরে আবার অতগুলা লাইলাতুল কদর আছে না? ওইগুলা আবার 83 বছর না? ওইগুলার ভিতরে আবার এতগুলা লাইলাতুল কদর আছে না? আবার প্রত্যেকটা 83 বছর না? তাইলে গনতে গনতে এটাকে হুজুরদের ভাষায় বলে তাসালসুলাত। এই জন্য আমি একবারে বলে দিলাম 83 লক্ষ বললেও ভুল হবে না। কেমন ভালোবাসা আপনার সাথে, কেমন ভালোবাসা। 300 বছর চোখের পানি ঝরায়া মাপ পাইল কত? 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 কি জড়াইছে? ভালো মতে কিন্তু বারুদির মানুষ। 300 বছর চোখের পানি জড়ায়া কি পাইল? কে? প্রথম মানুষ, প্রথম নবী, প্রথম রসুল, প্রথম নবী, প্রথম যে ডাইরেক্ট আল্লাহর কুদরতি হাতের ছোঁয়া পাইছেন, যাকে বসায় বলছে খালাকতুহু বিয়াদিয়া, কোরআন বলে উনি। আর আপনার লোকে কেমন প্রেম আর প্রীতি। 29 তারিখ থেকে জিলহজ শুরু হবে, আবার মাসগুলাকে বরকত দিয়ে ভরা দিছে। জিলহজের 10 রাত্রি 10 লাইলাতুল কদর বানায়া দিছেন। আল ফাজরি ওয়া লায়ালিন আশ। জিলহজ শুরু হইতে দেরি, আল্লাহ কসম খাইতে দেরি করেন নাই। ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশ।
জিলহজের 10 রাত্রের কসম কে খাইতেছে? আল্লাহ। এটার কসম খান কেন? এক এক রাত্র এক লাইলাতুল কদরের সমান, কসম খামু না তো করমু কি? কিন্তু বলেন কে মূল্যায়ন করে? কে মূল্যায়ন করে? এক দিনের ইবাদত 1 বৎসরের ইবাদতের সমান। এক দিনের রোজা 1 বৎসরের রোজার সমান। জিলহজের 9 দিন 9 বৎসরের রোজা, 9 দিন ইবাদত 9 বৎসরের ইবাদত, 10 রাত্রের ইবাদত 10 লাইলাতুল কদরের সমান। কার কারণে পাইলেন? আরে কার কারণে পাইলেন? মুহাম্মদুর রাসূলুল্লাহর কারণে পাইলাম, কিন্তু কদর নাই। এই জন্য আজকে আমরা চোখ থেকে পড়ে গেছি। নাইলে আবারও যাইতেছি, একজনের জন্য ফেরেশতা ছুটে আসতো। আজকে 250 কোটির জন্য ফেরেশতা আসে না। মুসলমান 250 কোটি সারা দুনিয়াতে, 60টা মুসলিম দেশের জন্য আসে না। বাদ দিলাম সবগুলা, কমসে কম 60 লক্ষের জন্য তো আসবে। এরা তো বন্ধুর ভাষাই কথা বলে, কোরআনের ভাষাই তো কথা বলে, জান্নাতের ভাষাই তো ফিলিস্তিনের মানুষ কথা বলে। আর যেখানে খলিল শুয়ে আছে, যেখানে কালিমুল্লাহ ঘুমাইতেছেন, যেখানে 70 জন নবীর কবর চিহ্নিত এখনো ঘুমাইতেছেন, যেখানে 45,000 সাহাবা ঘুমাইতেছেন। আমি যেগুলা বলতেছি এগুলা সব আমি চোখে দেখা হিসাব বলতেছি। আমি 15 বছর আগে গেছি এখানে ফিলিস্তিন, 15 বছর আগে চোখে দেখা বলতেছি। কিন্তু যদি পারা যেত তাহলে প্রজেক্টর লাগায় আপনাদেরও দেখায় দিতাম, কিন্তু ওই সিস্টেম আল্লাহ রাখেন নাই। নাহলে আমার চোখের সামনে যেটা বাঁচতেছে ওটা আপনাদের প্রজেক্টর লাগায় দেখায় দিতাম। এই যে দেখো, এটা এখানে, এটা এখানে, যেখানে মুসলমানের প্রথম কিবলা, যেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ ইমামতি করেন, যেখানে 1.25 লক্ষ নবীরা মেরাজের রাত্রে সশরীরে উপস্থিত হন আর সম্মেলন করেন, ওই জমিন যেটার বালুর কণায় কণায় কোরআন বলে, বালুর কণায় কণায় কোরআন বলে বারাকনা হাওলা, বালুর কোণায় কোণায় বরকত মিশ্রিত। 18 মাস হয়ে গেল, ফেরেশতা এখনো আসে না। বুঝা গেল মেরে দোস্ত, 2 চাদরে মোড়ানো ছিল, আমরা খুলা ফালায়া দিছি। আল্লাহ ডাকলেও আসি না। 2 বড় নেয়ামত আমাদেরকে দিছিলেন, আমরা কদর ছেড়ে দিছি। কদরের গাঠটি আমাদের পায়ের কাছে দিলেও আমরা উস্কা মেরা ফালায়া দিই। 4 মাস গুনাহ ছেড়া দিতে বলছিল। হ্যাঁ, মনে হয় 4 মাসের ভিতরে উম্মত গুনাহ আরো বেশি করে, মুসলমান গুনাহ করতো না। আল্লাহ তো এই উম্মতকে বলছিল 4 মাসে গুনাহ করো না। ফালা তাযালিমু ফীহিন্না আনফুসাকুম ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহি 12 শাহরা। পড়ো তো আগে হাফেজ, হাফেজ তুমি পড়ো তো আগে। তারপরে ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। আল্লাহ বলতেছে 4 মাস তোমাদের কাছে, হায় আল্লাহর জন্য তো এই শব্দ ব্যবহার করতে পারি না, যদি পারতাম তো রব্বে কাবার কসমে শব্দ ব্যবহার করে দিতাম। আল্লাহ আমাদেরকে অনুরোধ করতেছেন, আবেদন করতেছেন, দরখাস্ত করতেছেন, অনুরোধ করতেছেন,
যে তোমাদের কাছে চাই 4টা মাস তোমরা গুনাহ করো না, 4টা মাস গুনাহ করো না, জিলকাদা, জিলহজ্জা, মুহররম আর রজব। 4 মাস তোমরা গুনাহ করো না। কোরআন বলতেছে, কোরআন 4 মাস গুনাহ করো না। এখন জিলকাদা চলতেছে, কয়টা জিনিস দিয়া, কয়টা, 2টা জিনিস দিয়ে কিন্তু আমাদের জীবনটা জড়ানো। জড়ানো বোঝেন? জড়ানো বোঝেন না? জড়ায় রাখে না, পেঁচানো। শরীরটাকে জড়ায় রাখছে কে? পেঁচায় রাখছে কে? কাপড়, ঠিক না? নাহলে তো উলঙ্গ, ঠিক না? তো আমাদের শরীরটাও পেঁচানো হলো 2টা জিনিস দিয়া। একটা হলো আল্লাহর আদেশ আর একটা হলো আল্লাহর নিষেধ। আদেশ আর একটা কি? একটা করণীয় আর একটা বর্জনীয়। এই 2টা দিয়ে কিন্তু আমাদের, অর্থাৎ মুসলমান যাকে আল্লাহ সৎ ইচ্ছায় মুসলমানের ঘরে অস্তিত্ব দিয়েছেন, ওর জীবনটা জড়ানো পেঁচানো এই 2টা জিনিস দিয়েই। আমি অন্যদেরকে বলতেছি না, মুসলমানদেরকে বলতেছি, যাকে আল্লাহ সৎ ইচ্ছায় মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। এখন আপনি চিন্তা করতে পারেন, আপনি চিন্তা করার অধিকার আছে যে আমি জিতলাম না হারলাম। আমাদের সমাজ এটা ভাবে যে আমি মুসলমানের ঘরে আইসা জিতলাম না হারলাম। কি জিতছেন না হারছেন? না মনে হয়। যুবকের চলন দেখলে মনে হয় না ও জিতছে। আমার সমাজের চলন দেখলে মনে হয় না ও জিতছে। যদি জিততো, যখন ব্যবসায় জিতে তো চেহারার রঙই ভিন্ন থাকে, আর ব্যবসায় যখন হারে তখন চেহারার রঙই ভিন্ন থাকে, ঠিক না? আমার সমাজের যুবক যুবতীদেরকে দেখলে তো মনে হয় না ওরা মুসলমানের ঘরে জন্ম নিয়ে জিতছে। আমার সমাজের মানুষকে দেখলে মনে হয় না যে ওরা মুসলমানের ঘরে জন্ম নিয়ে জিতছে। যদি জিততাম, মানুষ যখন জিতে তাহলে খুশিতে থাকে না নারাজে থাকে? সামান্য ইউনিয়ন পরিষদে জিতাই কি খুশির ঠেলায় মাটি দিয়ে হাঁটতে চায় না, ঠিক না? হ্যাঁ, সামান্য দুনিয়ায় জিতলেই, দুনিয়ার বিষয় জিতলেই আর মাটিতে পা দিতে চায় না। আপনি তো মুসলমানের ঘরে নির্বাচিত, উচিত তো ছিল ডেলি ঈদ করা, ডেলি ঈদ। আবার হুজুররা কইব কোন বেদাত চালু করতেছেন। আরে নিজে নিজে ঈদ করা, নিজে নিজে। কি? নিজে নিজে খুশিতে ঈদ করা যে আমি মুসলমানের ঘরে জন্ম নিয়েছি। আমি একটা কোরআনের আয়াত দিয়ে বুঝাই, দেখি বুঝে আসে কিনা। আজকে যে আমরা মুসলিম হিসাবে পরিচিত, গোপনীয় ভাবে না সারা দুনিয়ার সামনে? হ্যাঁ না, গোপনীয় সারা দুনিয়ার। কাফেররা যখন দুজকে যাবে, আর আল্লাহ না করুক, আল্লাহ না করুক, কোন মুসলমানও যদি ওদের সাথে দুজকে গেল, তো একদিন ওরা মুসলমানকে ব্যঙ্গ করবে, ব্যঙ্গ বলবে তোমরা তো মুসলমান হিসাবে পরিচিত ছিলে, আজকে তোমরা কেন আমাদের সাথে আসো? তোমরা আর আমরা তো এক জায়গায়। তো তোমরা যে মুসলমান হিসেবে পরিচিত ছিলে, লাভ হইল কি? তোমরা আর আমরা তো এক নৌকার যাত্রী,
এক নৌকা, তখন আল্লাহর রহমতে জোশ উঠবে, জোশ। আর একটু পরে জোশ উঠবে, আল্লাহ জিবরিলকে বলবে আখরিজ, নামদারি মুসলমান গুলাকেও বের কর। যখন দলে দলে বাহির করা শুরু করবে, তো কাফেররা যে চিৎকারটা দিবে ওটা আজকে কোরআনে লেখা আছে, ইয়াউমা ইয়াওয়াদ্দুল লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। ওই দিন কাফেররা চিৎকার দিয়ে বলবে, হায় আমরা যদি নামদারি মুসলমানও হতাম, তাহলে আজকে এই দলের সাথে আমরাও চিরদিনের জন্য বাহির হয়ে চলে যেতাম, আর দোজখে থাকতে হতো না। বিধায় আমাদের ডেলি ঈদ মানানো উচিত। ঈদ ব্যক্তিগতভাবে খুশিতে আত্মহারা হওয়া উচিত। এই জন্যই তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া শিখাইছেন। উনি ডেলি দোয়া পড়তেন, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা ওয়া জাআলানা মুসলিমিন। ডেলি দোয়া পড়তেন, প্রশংসা আল্লাহর যিনি হেদায়েত দিয়েছেন আর মুসলমানের অন্তর্ভুক্ত করছেন। এটা ঈদের দোয়া, ঈদের। যেটা বুঝাইতেছিলাম যে আমাদের জীবনটা দুই জিনিস দ্বারা মোড়ানো, পেঁচানো। একটা হলো আল্লাহর হুকুম করণীয়, আর একটা হলো বর্জনীয়। এই দুটা দ্বারা আমাদের শরীরটা মোড়ানো। করণীয় আর বর্জনীয়। করণীয় করব, বর্জনীয় ছাড়ব। যতক্ষণ করণীয় করব, বর্জনীয় ছাড়ব, ততক্ষণই আল্লাহ আমাদেরকে চোখে চোখে রাখবেন। কি চোখে চোখে রাখা বোঝেন? বোঝেন না মানে, ঠিক না? ছোট বাচ্চাকে মা গ্রাম দেশে চোখে চোখে রাখে, ঠিক না? অর্থ কি? চোখে চোখে রাখে যেন কোনো পানিতে না পড়ে, বিপদে না পড়ে, আপদে না পড়ে, কোনো ক্ষতি তার না হয়, ঠিক না? হ্যাঁ, আবার সে চলাফেরাও ঠিক মতো করে। এটাই তো চোখে চোখে রাখা। মনে হয় বুঝাইতে পারতেছি না, বুঝছেন? আমরা যদি করণীয় করতে থাকতাম আর বর্জনীয় বর্জন করতে থাকতাম, তাহলে আল্লাহর ওয়াদা ছিল আমি তোমাদেরকে চোখে চোখে রাখবো, তোমাদেরকে চোখে চোখে রাখবো। এটা আল্লাহর অঙ্গীকার ছিল যে আমি তোমাদেরকে মুসলমানের ঘরে নির্বাচিত করছি। শুধু মুসলমানের ঘরে না, আরেকটাও যোগ করতেছি, উম্মতে মুহাম্মদী হিসাবেও তোমাদেরকে নির্বাচিত করছি। এটা সবচেয়ে বড় ভাগ্য, সবচেয়ে বড় নেয়ামত, সবচেয়ে বড় মর্যাদা। এর চেয়ে বড় কপাল আর নাই, এর চেয়ে বড় ভাগ্য আর নাই, এর চেয়ে বড় নেয়ামত আর নাই, এর চেয়ে বড় মর্যাদা আল্লাহর কাছে নাই। থাকতো যদি, তাইলে অন্য কাউকে দিত, আমাদেরকে দিত না। আমাদেরকে দিছেন তো কুনতুম খায়রা উম্মাহ। কেননা আমাদের আগেও কোনো উম্মত নাই, আমাদের পরেও কোনো উম্মত নাই। মাদ্রাসা কিন্তু এখানে আবার আমাদের আগেও কোনো উম্মত কি 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 না, এরা মানবো না। তাওরা পরে যারা, এরা মানবো না। হুজুররা তো মানবই না। আমাদের আগেও কোনো উম্মত নাই। এটা এই জন্য বলতেছি, সমগ্র মানব জাতির ভিতর থেকে সর্বপ্রথম আমরা নির্বাচিত। নির্বাচিত শুধু না, আমরা বাছাইকৃত। সুহাদা হুয়াজতাবাকুম। আল্লাহ বলে সব উম্মতের ভিতর থেকে, মানব জাতির ভিতর থেকে, উম্মত না,
মানব জাতির ভিতর থেকে আমি তোমাদেরকে বাছাই করে আলাদা করছি আগে। হ্যাঁ, ঘোষণা দিছে পরে, ঘোষণা বাছাই সবার আগে আমরা বাছাই। তাহলে বোঝা গেল উম্মতে মুহাম্মদী হিসাবে আমরা বাছাইকৃত সবাই। তাইলে এই হিসাবে বলা যায় আমরা উম্মত সবাই আগে, সবাই আগে। আরে তোমরা বুঝতেছো কিন্তু মানতে কি কথা, আমরা সবাই আগে। আমাদের আগে কেউ নাই আর আমাদের পরেও কেউ নাই। আমাদের পরে কোন উম্মত আছে নাকি? নাই। আমাদেরকে আল্লাহ ওই মর্যাদা দিচ্ছেন যার উপরে কোনো মর্যাদা নাই। কুনতুম খায়রা উম্মাহ, এটাও আমরা নির্বাচিত। শুধু নির্বাচিত না, আমরা বাছাইকৃত। নির্বাচিত এবং বাছাইয়ের মাধ্যমে নির্বাচিত। বাছাইয়ের মাধ্যমে বুঝেন? সব মানব জাতি এলোমেলো ছিল, একসাথে মিলানো ছিল। আল্লাহ মনে হয় লক্ষ কোটিটাকে দেখার পরে এক একটা করে পছন্দ হয়েছে, তো বন্ধুর উম্মত হিসাবে আলাদা রাখছে। আমি আমারটা বলি, আমাকে বাছাই করতে দেয়া জানি কত কুঠি দেখছেন আল্লাহ। রহমতের দৃষ্টি দিয়ে কত কুঠিকে দেখার পরে আমি যখন আল্লাহর কুদরতি নজরে পড়ছি, আল্লাহ বলছে তোকে আমার বন্ধুর উম্মত বানাইলাম। এরকম বাছাইকৃত ভাবে আমরা নির্বাচিত। বিদায় যতদিন আমরা এই দুই চাদরে মোড়ানো ছিলাম, পেঁচানো ছিলাম, মোড়ানো ছিলাম আর পেঁচানো ছিলাম, আর দুই জিনিসের কদর করতেছিলাম, অতদিন আমরা আল্লাহর চোখে চোখে ছিলাম। আমি প্রমাণ দিব, যদি চোখে চোখে না থাকতো তাহলে একজনের জন্য ফেরেশতা আসলো কেন? শুধু একজন। কয়জন? কয়জন? কে আসছে? সাহায্যে কে আসছে? মানুষ কয়জন? উম্মত কয়জন? একজনের জন্য ফেরেশতা। 1000 হইতো, 1 লাখ হইতো, 1 কোটি হইতো, অনলি একজনের জন্য। তাহলে আমার কথা সত্য যে আল্লাহ চোখে চোখে রাখতেছিলেন, যার কারণে একজনের গায়ে আঙ্গুল দিল ফেরেশতা পাঠায় দিতে। যত জলদি আমার চোখের জিনিসে আঙ্গুল দিল কেন? দেখায়। দেখায়। আল্লাহ শুধু দেখা আসবো, কিছু করার থাকলে কইরো আইস। আমি প্রমাণ দিতেছি হাদিস থেকে। এই মাদ্রাসায় কিতাব আছে। এক সাহাবীকে ডাকাতে ধরছে। ডাকাত বলছে তোমার মাল নিয়ে নিব। কয় নিয়ে নে? শুধু মাল নিব না, তোমার জানও নিব, তোমারও হত্যা করব। কয় কর, আল্লাহর কাছে যাওয়া সহজ হবে। বলছে শোন, একটা অনুরোধ, দুটোটাই অনুমতি দিলাম, কিন্তু একটা অনুরোধ যদি তুই রাখিস। কয় কি? 2 রাকাত নামাজ পড়তে দে না, যাতে চলেই তো যাবো, একটু পরে চলেই তো যাবো, ঠিক না? যাওয়ার পরে যেন বলতে পারি শেষমেশ 2 রাকাত নামাজই পড়ে আসছি। তো বলছে পড়ালে। তো নামাজে সেজদায় যায় যখন চিৎকার দিছে, দোয়া পড়া, ইয়া ওয়াদুদ ইয়া দাল আরশিল মাজিদ ইয়া ফাআলুল লিমা ইউরিদ আসআলুকা বিইজ্জাতিকাল্লাতী লা তুরাম ওয়া বিমুলকিকাল্লাযী লা ইউযাম ওয়া বিনূরিকাল্লাযী মালা আরকানা আরশিক ইয়া মুগীস আগিসনি। ইয়া মুগীস আগিসনি বলে যখন চিৎকার দিছে, তো সমস্ত আকাশে ছুটাছুটি শুরু হয়ে গেছে। ফেরেশতাদের
আর ফেরেশতারা বলতেছিল আল্লাহ বিপদগ্রস্তের আওয়াজ, বিপদগ্রস্তের হুকুম দিতে দেরি, আমরা ঝাঁপায়া পড়তে দেরি করবো না। আল্লাহ চতুর্থ আকাশ থেকে একজনকে নির্বাচিত করছেন। দ্বিতীয়বার যখন চিৎকার দিছে ইয়া মুগীস বইলা, তো চাইরো আকাশ ওই ফেরেশতা অতিক্রম করে ফেলছে, এত দ্রুত গতিতে ছুটে আসছে। তৃতীয়বার যখন চিৎকার দিছে তো মাথার কাছে চলে আসছে, আয়েশা দুশ্মনকে জাহান্নামে পাঠায় দিছে। যখন সালাম ফিরায় দেখছে তো জিজ্ঞাসা করছে তুমি কে? কেননা ফেরেশতা তো ফেরেশতাই, ঠিক না? সুদর্শন চেহারা, মুখে মুস্কি মুস্কি হাসি, চেহারা দিয়া যেন 14 তারিখের চাঁদের চেয়ে বেশি আলো ছিটকায় পড়তেছে। খোলা তরবারি হাতে জিজ্ঞাসা করতে তুমি কে? তো ফেরেশতা হাসতেছে আর বলতেছে ওয়ারে ওয়া, আশ্চর্যের বিষয়, ডাকলা তুমি আর তুমি আমাকে জিজ্ঞাসা করো তুমি কে? তুমি তো ডাকলা। তো বলছে বলো তুমি কে? বলছে তুমি না ডাকলা? আমি চতুর্থ আকাশের ওই ফেরেশতা, তাকায় দেখো তোমার দুশ্মন জাহান্নামে চলে গেছে। বলছে আমার জন্য বিশেষ? বলছে না না না, তোমার মতো নামাজ কিয়ামতের সকাল পর্যন্ত যে উপহার দিবে ওর জন্য আমি কিয়ামতের সকাল পর্যন্ত জীবিত থাকবো। তাইলে বোঝা গেল চোখে চোখে যদি না রাখতেন, চোখে চোখে যদি না রাখতেন তাহলে একজনের জন্য ফেরেশতা পাঠাইলেন কেন? কি যুক্তি মনে হয় ধরে নাই? অথচ আজকে যদি ফিলিস্তিনের দিকে দেখি 30 লক্ষ, বোঝেন নাই মনে হয়, 30 লক্ষ, 30 লক্ষ গাজাতে ফিলিস্তিনি, পুরা ফিলিস্তিনে 60 লক্ষ, পশ্চিম পার পশ্চিম তীর আর গাজা মিলাইয়া হলো 60 লক্ষ। শুধু কি চোখের পানি ঝরতেছে? কি ঝরতেছে? রক্ত ঝরতেছে, ঠিক না? জমিনও মনে হয় বইলা দিতে চাইতেছে যে লাশ আর আমার পেটের ভিতরে নেওয়ার সুযোগ নাই। 70,000-এর উপরে মারা গেছে একটা ছোট জায়গায়, ওইখানে লাশ আর কত কবর তার পেটে নিবে? কয়েক লক্ষ ইনজুরি, আহত, এদের রক্ত জমিন আর কত পেটে নিবে? ড্যামরার মানুষ ভালো মতে বুঝেন আমার কথা, কাজে দিবে, নাইলে জীবনটা চলে যাবে। আমাদের জীবনটা মোড়ানো ছিল দুই জিনিসে, পেঁচানো ছিল, একটা আল্লাহর পক্ষ থেকে করণীয় আর আরেকটা আল্লাহর পক্ষ থেকে বর্জনীয়। এই দুই চাদরে লেপটানো ছিল। আজকে দুই চাদর আমরা খুলে ফেলায় দিছি, আমরা এখন ল্যাংটা। বলবেন পোশাক তো পরে আসি, আপনি পোশাক পরে থাকলে কি হবে? আমরা একদিকে তাকাইলে পুরা ল্যাংটা, আল্লাহর হুকুম আমাদের জিন্দেগিতে নাই। যদি হুকুম আল্লাহর জিন্দেগিতে থাকতো তাইলে মাগরিবে এলাকার এই কয়জন মুসল্লি হইতো না। চেহারা কিন্তু দেখা যায়, কিছু মানুষ মাগরিবের পরেও আসছে, অথচ আল্লাহ ডাকে। কে ডাকে? নামাজে কে ডাকে? 5 বেলায় সবচেয়ে করণীয়, 24 ঘন্টায় সবচেয়ে করণীয় কি ছিল আমাদের উপরে? কি? এর চেয়ে বেশি কিছু তো করণীয় ছিল না, ছিল নাকি? হ্যাঁ, সবচেয়ে বেশি করণীয় ছিল কি? আবার ওটা ডাকার দায়িত্ব নিছে কে? স্বয়ং আল্লাহ। হায় হায়, আপনি জানেন না
আমার কথায় ওলামা একমত হবে কিনা জানি না। বন্ধুর দিলকে শান্ত করার জন্য দায়িত্ব নিছেন। যখন মুসা আলাইহিস সালাম বলছিলেন যে 5 ওয়াক্ত আপনার উম্মত পড়বে না, আমার উম্মত তো 2 ওয়াক্ত পড়ে নাই, আমি পড়াইতে পারি নাই, আপনার উম্মত তো 5 ওয়াক্ত পড়বে না। কথা তো সত্যই ছিল। আজকে 90% উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়ে না। 90% উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়ে না। মুসা আলাইহিস সালামের কথা তো সত্যই ছিল। আরো কমায়া নিয়ে আসেন, কিন্তু আল্লাহর রাসূল 9 বারে কমাইতে কমাইতে 5-এ নিয়ে আসছেন। 9 বার গেছেন, 9 বার। প্রত্যেকবারে 5 আল্লাহ কমায়া দিছেন। ছিল 50 ওয়াক্ত, কমায়া আনছেন 5-এ। আল্লাহ বইলা দিছে, বন্ধু পরিশ্রম কমায়া দিলাম, ডিউটি কমায়া দিলাম, ক্লান্তি কমায়া দিলাম, কিন্তু সওয়াব কমামু না, সওয়াব 50-ই রাখমু। 50। তারপরে তো 90 বার দাস পড়ে না। তারপরে যখন মুসা আলাইহিস সালাম বলছে আবার কমায়া নিয়ে আসেন, 5 ওয়াক্ত পড়বে না, তো বলছে আমার লজ্জা লাগে, আবার যেমন। আল্লাহ কানে কানে বলছে, বন্ধু নিয়ে যান। তাখাইয়ুল বা ঘটনার প্রেক্ষাপট এটাই বলে আল্লাহ যেন কানে কানে বলে দিছেন, বন্ধু নিয়ে যান, আমি ডাইকা ডাইকা পড়ায় নিমু, ডাইকা ডাইকা পড়ায় নিমু, ডাইকা ডাইকা পড়ায় নিমু। আল্লাহ ডাকে, তারপরও 90 ভাগ আসে না। আপনাকে চোখে চোখে রাখে কি করে? কি করে চোখে চোখে রাখে আপনাকে বলেন আমাকে? চোখে চোখে কি করে রাখে? আমি তো চোখে চোখে রাখার প্রমাণ দিলাম যে চোখে চোখে যদি না রাখতেন তাহলে একজনের জন্য ফেরেশতা কেন আসলো? আসার তো কথা না। ওই আল্লাহ ডাকে, অথচ বিশ্বাস করে সারাদিন আল্লাহটা ভোগ করি, অথচ বিশ্বাস করে হায়াত আল্লাহর হাতে, অথচ বিশ্বাস করে মৌত আল্লাহর হাতে, অথচ বিশ্বাস করে সুস্থতা আল্লাহর হাতে, অথচ বিশ্বাস করে এভরিথিং আল্লাহর হাতে। না বিশ্বাস করেন না? কার হাতে? হ্যাঁ, চাইলে কি তো শ্বাস নিতে পারেন, ঠিক না? হ্যাঁ, নাহলে বাংলার জমিনে শিল্পপতি তো আমাদেরকে দাম বুঝিয়ে গেল। যমুনা গ্রুপের মালিকই তো 2020-এ করুণায় স্বাভাবিক শ্বাসের মূল্য আমাদের চোখে আঙ্গুল ঢুকায় দিয়ে দেখায় দিছে। যমুনা গ্রুপের মালিক বলছিল করোনার সময়, আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দাও। ডাক্তারদেরকে বলছিল, আমার এন্টার যমুনা কোম্পানি তোমাদের নামে লেখা দিব। দেখেন পেপারে লেখা আছে। স্বাভাবিক শ্বাস নিতে কে দেয় আপনাকে? ওই আল্লাহই তো ডাকে। 99 পদের মালিক ডাকে, শুধু আল্লাহ ডাকে না। রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত الحي والقيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام
আল মুকসিত ওয়াল জামি ওয়াল গানি ওয়াল মুগনি আল মানি আদ-দার আল নাফি আন নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস-সাবুর জাল্লে জালালু 99 পদের মালিক আল্লাহ। তারপরে তো 90 ভাগ আসে না, আপনাকে চোখে চোখে রাখে তো রাখে কি করে? এই জন্যই তো আজকে চোখের থেকে পড়ে গেছি আমরা। 60 লক্ষ চোখের পানি ঝরাইতেছে, আর 60 লক্ষের সাথে আরো না জানি 60 কোটি চোখের পানি ঝরাইতেছে। সমস্ত আলেম ওলামা তোলাবারা ডেলি চোখের পানি ঝরাইতেছে। বাইতুল্লাহ এরকম কোন দোয়া হয় না মক্কা মদিনায় যেখানে ফিলিস্তিনের জন্য চোখের পানি না ঝরাইতেছে। যান যান হাজিরা যায় দেখেন চোখের পানি ঝরাইতেছে। আরাফার দিন ঝরাবে, পুরা রমজান ঝরাইছে। কই ফেরেশতা তো পাঠান না, অথচ একজনের জন্য তো পাঠাইছিলেন। বোঝা গেল আমাদের জীবনটা মোড়ানো ছিল, পেঁচানো ছিল দুই চাদরে, একটা করণীয় চাদর, একটা বর্জনীয় চাদর। পুরা চাদরই আমরা খুইলা ফেলাইয়া দিছি। এখন আমরা উলঙ্গ, যার কারণে আল্লাহর চোখ থেকে পড়া গেছে। আল্লাহর চোখ থেকে আমরা পড়া গেছি, যার কারণে আমাদের কান্না মাথার উপরে যায় না। সময় হাতে হবে না, নাইলে শোনানো যেত যে আসলেই আমাদের কান্না মাথার উপরে যায় না। হাজারো বৎসর ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহ আলাইহি বলছিল তোমাদের কান্না মাথার উপরে যায় না। কেন যায় না? কয় মাতা কুলুবুকুম, তুমগো দিল মরে গেছে। আজকে উম্মতের দিল মরা, এই জন্য চোখের থেকে পড়ে গেছে। নাইলে যতদিন চোখে ছিলাম একজন ডাকলে ফেরেশতা চলে আসতো, একজনে ডাকলে। পুরুষ তো পুরুষ, নারী ডাকলো চলে আসতো, নারী ডাকলে ফেরেশতা চলে আসতো। আরে পুরুষ নারী তো পুরুষ নারী, ইতিহাস উঠায় দেখেন বাচ্চা ডাকলে ফেরেশতা চলে আসতো, বাচ্চা ডাকলে বাচ্চা। ইতিহাস উঠান পড়েন। দ্বিতীয়, আমরা দুই জিনিসের কদর ছেড়ে দিছি। কি কদর ছেড়া দিছি? মূল্যায়ন ছেড়া দিছি। আমরা যে মুসলমান, ইসলামের কদর আমাদের ভিতর থেকে বাহির হয়ে গেছে, শুধু নামটা রয়ে গেছে। কি কি রয়ে গেছে? যেরকম দোলাই খাল নামটা রয়ে গেছে, খাল নাই। মতি ঝিল নাম রয়ে গেছে, ঝিল। দান মন্ডি শুধু নাম রয়ে গেছে, বাজার। পাঙ্গা নাম রয়ে গেছে, কিন্তু চৌরাস্তায় গেলে আমেরিকা ফেল। নাম আছে কিন্তু জিনিস। আমাদেরও শুধু নাম আছে, ইসলামের কদর নাই আমাদের ভিতরে। ইসলামের কদর যদি থাকতো তাহলে আমার যুবক নেটে দেখা চুল কাটতো কেন? বলুক যুবকরা আমাকে, ওদের পায়ে হাত দেই, ওরা বলুক রাগ না হয়া, ওরা চুল নেটে দেখা কাটে কেন? ওদের সব ডিজাইন নেটের থেকে নেওয়া, ওদের পোশাক নেটের থেকে নেওয়া, ওদের প্যান্ট নেটের থেকে নেওয়া, ওদের জুতা নেটের থেকে নেওয়া। আজকাল আমার সমাজের সব নারী পুরুষ যুবক যুবতী সবার চয়েস এখন নেটের ভিতরে, ঠিক না? ইসলাম কি মুসলমানকে চুল কাটার চয়েস দেয় না? ডিজাইন দেয় না? পোশাকের ডিজাইন দেয় না? না দেয় না? হ্যাঁ, তাহলে বোঝা গেল ইসলামের কদর নেই, কদর নেই। যেমন ইসলামের কদর নাই, শুধু নাম আছে, এটাই আল্লাহ রসুল বলছিলেন
একদিন আসবে লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসম, নাম থাকবে ইসলাম থাকবে না। সায়াতি আলা উম্মতি জামান লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসম, নাম থাকবে ইসলাম থাকবে না, কদর থাকবে না, মূল্যায়ন থাকবে না। মূল্যায়ন যদি থাকতো তাহলে আমি প্রথমেই বলছিলাম যে ডেলি ঈদ হইতো, ডেলি ঈদ। ও খুশিতে আত্মহারা হইতো ডেলি, উঠাই বলতো আলহামদুলিল্লাহিল্লাযী হাদানি ওয়া জাআলানি মিনাল মুসলিমিন। প্রশংসা ওই আল্লাহর যে আমাকে হেদায়েত দিছে, প্রশংসা ওই আল্লাহর যে আমাকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিছে। ও প্রতিদিন ঈদ করতো, ঈদ খুশিতে, একদিন না একদিন তো আমি দোজখ থেকে বাহির হবই হব। ইসলামের মর্যাদা মূল্যবোধ থাকতো, ইসলামের কদর নাই। আরেকটা দেখাইতেছি, দ্বিতীয়টা, উম্মতে মুহাম্মদী হিসাবে যে আমি সবার আগে বাছাইকৃত হলাম, সবার আগে নির্বাচিত হলাম, শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় পড়লাম, আমার পরে আর কাউকে রাখলেন না। দুই দিক দিয়ে আমি শ্রেষ্ঠত্বের মুকুট পড়া যে দুনিয়াতে উম্মতে মুহাম্মদী হিসাবে আমি পা রাখলাম। আর রাখতে পারার কারণে আমাকে এত মূল্য দিলেন যে পড়ি 5 ওয়াক্ত সওয়াব পাই 50,000। কি 50? কি 50? ভুল। এটা একা পড়লে পায়, একা পড়লে। জামাতে পড়লে আরো 27 গুণ বেশি। কত? কত? এক ওয়াক্তে পাবেন 270 ওয়াক্তের সওয়াব। কত? এক ওয়াক্ত 70 ওয়াক্ত। উম্মত হওয়ার কারণে। চলেন এটা যদি ছোট মনে হয় আরেকটা বড় দেখাই। এক রাত্র খাটবেও, 83 বৎসরের ইবাদত নিয়ে সকালে উঠব। পরিশ্রম কয় রাত? খাটনি কয় রাত? সজাগ কয় রাত? ক্লান্ত কয় রাত? সওয়াব কতদিন? 83 বৎসর। এটাও কম। এটারে আমি 83,000 বললেও ভুল হবে না। কি কত? 83,000, 83 লাখ বললেও ভুল হবে না। কেন আল্লাহ খায়ের বলছে আগে, খায়ের খায়রুম মিন আলফি শাহর। আর খায়ের ব্যাপারে আল্লাহ নিজে বলছে ওয়ালি খায়রি লা নিহায়া, আমার খায়ের কোনো সীমা রেখা নাই। তাইলে 1000 মাসের চেয়েও উত্তম। কোন উত্তম? যেটার কোনো সীমা রেখা, সীমা রেখা। তো লাখেরও তো সীমা আছে, কোটিরও তো সীমা আছে, ঠিক না? আমি কোটি বছর বললেও ভুল হবে না। আমি ওলামাদেরকে বুঝ দিয়ে দিতে পারবো। এটাকে বলে ওলামারা তোলাবারা বুঝা নাও তাসালসুলের মাসলা। তাসালসুল, তাসালসুল বুঝো? 83 বৎসরের ভিতরে আবার 83টা লাইলাতুল কদর আছে, ওইটার ভিতরে আবার 83টা লাইলাতুল কদর আছে। এরকম চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। কোথায় যে শেষ হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। এটার নাম হলো তাসালসুল, খায়ের। ওই উম্মত হওয়ার কোনো মূল্য আমাদের কাছে নাই। যদি থাকতো, হায় হায় হায়, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ ছেড়া, যেই আদর্শের উপরে, একটা আদর্শের উপরে 100 শহীদের মালা। কয় আদর্শের উপরে? কয়টা? দুইটা হইলে, তিনটা হইলে, 100 হইলে
1000 হইলে এক আদর্শের উপরে 100 শহীদের সওয়াব। আমি হাদিস দিতেছি, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতু শাহীদ। এক আদর্শে 100 শহীদের সওয়াব। যার আদর্শের উপরে মাগফিরাতের গ্যারান্টি, ইয়াগফির লাকুম যুনুবাকুম ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। শুধু আল্লাহর ভালোবাসা না, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, গুনাহ মাফ হওয়ার গ্যারান্টি। আজকে ওই রসুলের আদর্শ আমাদের জীবনে কোথায় বলেন? ওটার কদর কোথায়? কদর নাই আমাদের কাছে, মূল্যায়ন নাই। যদি থাকতো মুসলমান গুনাহ করতো না। আল্লাহ তো এই উম্মতকে বলছিল